ভোটের দিন একদম সকালবেলা আপনার ভোট কেন্দ্রে চলে আসবেন। নারী পুরুষ ঠিক এইভাবে আলাদা আলাদা লাইনে দাঁড়াবেন। লাইনের শুরুতেই আপনার ভোটার ক্রমিক নাম্বার উল্লেখ করে লেখা থাকবে আপনি কোন কক্ষে ভোট দেবেন। ভোট কেন্দ্রের কোন কক্ষে আপনি ভোট দিবেন সে বিষয়ে আনসাররাও আপনাকে সহায়তা করবেন। এরপর আপনি সোজা চলে যাবেন আপনার ভোট কক্ষে। কিভাবে নারী এবং পুরুষ ভোটারদের আলাদা রুমে ভোট গ্রহণ করা হচ্ছে চলুন দেখে আসি। কক্ষগুলোর বাইরেও ভোটার ক্রমিক নম্বরগুলো লেখা থাকবে। প্রথমেই একজন পোলিং অফিসার আপনার নাম এবং ভোটার নম্বর জিজ্ঞাসা করবেন। তারপর আপনার চেহারার সাথে আপনার ভোটার তালিকায় থাকা ছবি মিলিয়ে দেখবেন। এটা আমি, এখানে একটু খারাপ আসছে ছবি। বাবার নাম আনিসুজ্জামান। ভোটার আয়শা খানম, ভোটার নং 0157। প্রথম পোলিং অফিসার আপনার নাম এবং ভোটারের ক্রমিক নম্বর জোরে উচ্চারণ করবেন যেন কক্ষে থাকা সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং এজেন্টরা শুনতে পারেন। এরপর দ্বিতীয় পোলিং অফিসার আপনার আঙুলে অমোচনীয় কালি লাগিয়ে দেবেন। তারপর আপনি চলে যাবেন সহকারী প্রিজাইডিং অফিসারের টেবিলে। প্রিজাইডিং অফিসার আপনার ভোটার নাম্বার লিখে আপনাকে দুটো ব্যালট পেপার দেবেন। জানি এবার গণভোটের জন্য গোলাপি ব্যালট আর সংসদ সদস্য নির্বাচনের জন্য সাদা কালো ব্যালট। বাহ! ব্যালট পেপার নেবার সময় আপনাকে স্বাক্ষর করতে হবে। আপনি চাইলে টিপসই দিতে পারেন। দেশের ছবি আপনার হাতে। ব্যালটের সাথে দেওয়া হবে সিল মারার জন্য একটি রাবার স্ট্যাম্প। আপনি দুটি ব্যালট এবং রাবার স্ট্যাম্প নিয়ে ভোট দেবার গোপন কক্ষে যাবেন। এবার কিন্তু সময় বাঁচানোর জন্য অনেক ভোট কেন্দ্রেই দুটো গোপন কক্ষ থাকবে, যাতে একই সময়ে দুজন ভোটার দুটো গোপন কক্ষে ভোট দিতে পারেন। গোপন কক্ষের ভেতরে আপনি কিভাবে ব্যালটে সিল দিবেন চলুন দেখি। গণভোটের গোলাপি ব্যালটে হ্যাঁ এবং না দুটো ঘর থাকবে। সংস্কার বা পরিবর্তন চাইলে হ্যাঁতে সিল মারুন। গণভোটে আপনি হ্যাঁ দিলে সবগুলো সংস্কার পাবেন, আর না দিলে কোনো সংস্কারই পাবেন না। এরপর ব্যালটটি লম্বালম্বি ভাঁজ করুন যেন সিলের রং অন্য ঘরে না পড়ে। এরপর আড়াআড়ি ভাঁজ করুন। সংসদ সদস্য নির্বাচনের জন্য সাদা কালো ব্যালটটিতে থাকা আপনার পছন্দের ব্যক্তি বা দলের মার্কায় সিল মারুন। সিলটি কিন্তু নির্ধারিত ঘরের বাইরে যাওয়া যাবে না। মার্কার বাইরে সিল পড়লে আপনার মহামূল্যবান ব্যালটটি বাতিল হয়ে যাবে। সিল মারার পর এই ব্যালটটিও প্রথমে লম্বালম্বি ভাঁজ করুন যেন সিলের কালি অন্য মার্কায় না লাগে। এরপর আড়াআড়ি ভাঁজ করুন। এবার গোপন কক্ষ থেকে বের হয়ে স্ট্যাম্পটি সহকারী প্রিজাইডিং অফিসারকে ফেরত দিন এবং একই ব্যালট বক্সে দুটি ব্যালট পেপার ফেলুন।